আজকে অনেক দিন পর দুজন বিকেলে একসাথে বাসায় আছি। আসলে উইকেন্ডেই দুজনের একসাথে বাসায় থাকা হয়। আজকে তাই প্ল্যান করেছি একটা মুভি ডেটের। বাড়িতেই মুভি দেখব দুজনের মতো করে, আর এনজয় করব একটা স্ন্যাক্স ব্রেক। আজকে আপনাদের সাথে আমাদের এই ছোটোখাটো স্ন্যাক্স ব্রেকটাই শেয়ার করছি। আমাদের দুজনের আবার নুডলস অনেক পছন্দ। আজকে সিম্পলি বাসায় স্পাইসি এগ নুডলস করছি। আসলে এগুলো খুব সিম্পল রান্না, সবাই আমরা পারি, এগুলো রেসিপির কিছু নেই। বাট আজকে মনের কিছু কথা শেয়ার করব, তাই ভাবলাম আপনাদের সাথে ব্রেক টাইমেই কথা বলে নিই। আসলে আমার কাছে মনে হয় একটা রিলেশনশিপের মধ্যে দুজন ব্যক্তির অবশ্যই নিজেদের জন্য একটা সময় বের করা উচিত। সময়টা এমন না যে কোথাও হয়তো জাস্ট জোর করে বসে থাকলাম, অথচ দুজন কিন্তু দুজনের মতো মোবাইল চালিয়েই যাচ্ছি। একজন আরেকজনের কথা বা মনের যে ভেতরের কথাগুলো সেগুলো শেয়ার করার মতো সময় হচ্ছে না। এমন একত্র সময়ের কথা আমি বলছি না, আমি বলছি সেই সময়ের কথা যেখানে একজন আরেকজনের সামনে বসে নিজেদের সম্পর্কে, নিজেদের ফিউচার সম্পর্কে আলোচনা করবে, কি করলে ভালো হয়, একটা সংসার গোছানোর পেছনে আরও কি করা উচিত, নিজেদের কোথায় কোথায় ডেভেলপমেন্টের জায়গা আছে সেগুলো নিয়ে আলোচনা। এগুলোই হচ্ছে নিজেদের জন্য সময়। এক কথায় বলা যেতে পারে আস টাইম। মি টাইমের কথা তো অনেক শুনেছি, আজকে না হয় আস টাইমের কথাই বলা যাক। আমরা মাঝে মধ্যে উইকেন্ডে এই সময়টাকে এনজয় করি। বাইরে ঘুরতে গেলে কেন জানি এই সময়টাকে মিস করি। এর জন্য বাইরে ঘোরাটাকে আমি কম প্রিফার করে বাসাতে টাইম স্পেন্ড করার চেষ্টা করি। খুনসুটি আছে, ভালোবাসা আছে, তাই বলেই তো একটা টুনাটুনি সংসার এখনো পর্যন্ত টিকে আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে গল্প করতে করতে আজকে কিন্তু আমার এই মজাদার স্পাইসি এগ নুডলসটা রান্না হয়ে গেল। আমি খুব সিম্পলভাবেই আজকে নুডলসটা রান্না করছি। আমি আসলে যেহেতু ডিনারেরও একটা প্রিপারেশান আছে, তাই আমি স্ন্যাক্স ব্রেকটা খুব হ্যাভি করতে চাইনি। সিম্পল জাস্ট নুডলস, আর সাথে থাকবে হচ্ছে আমার ফেভারিট একটা জিনিস, যেটা আমি আমার হাজব্যান্ডকে অর্ডার করতে বলেছি। বললাম একটু ঝটপট অর্ডার করে দাও যেন জলদি করে চলে আসে। বলতে না বলতে কলিং বেলের সাউন্ড, হ্যাঁ চলে এসেছে আমার ফেভারিট ক্রিসপি চিকেন। আমার নুডলসের সাথে ক্রিসপি চিকেনটা খেতে অনেক মজা লাগে। ওই যে বললাম আস টাইম, এটাই হচ্ছে ছোট ছোট ব্যাপারগুলো। আপনার পার্টনারের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, কোন জিনিসটা তাকে আনন্দ দেয়, এগুলো মাথায় রাখা। সেটা হতে পারে একটা 10 টাকার জিনিস, আবার হতে পারে সেটা কোনো একটা মুহূর্ত। এগুলোর প্রতিই আমাদের আসলে একটু ফোকাস থাকতে হবে। এগুলো যদি ফোকাস থাকা যায় তাহলে যে কোনো ধরনের অবস্ট্যাকেলস আমরা খুব সহজেই কিন্তু বাধা পেরিয়ে চলে আসতে পারবো। নিজের ভালোবাসার মানুষগুলোর জন্য এভাবেই সময় বের করুন। সবার কাছে এটা একটা ছোট্ট অনুরোধ। চলুন মুভি ব্রেক শুরু করি।